আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডার ওয়ার্ক পারমিট সম্পর্কে এবং কারা কারা ওয়ার্ক পারমিট পাবেন, কোন শ্রেণীর লোক আপনারা ওয়ার্ক পারমিট একদমই পাবেন না এই বিষয়ে কিছু কথা বলবো। যারা প্রতারিত হতে চাচ্ছেন বা হয়ে যে গেছেন তাদের সম্পর্কেই এই ভিডিওটা বানানো, সতর্কমূলক ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওটা আপনার কাছে পেয়ে যাবেন। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, ওয়ার্ক পারমিট, অনেকেই স্বপ্ন দেখেন ওয়ার্ক পারমিট নিয়ে, যে আমি কাজের ভিসা নিয়ে কানাডাতে স্থায়িত্ব হব বা কাজ করব, কোনো বিপদ আসবে না, কোনো সমস্যা হবে না, এইটাই আপনারা হয়তো অনেক মানুষ চিন্তা করেন বা আশা ভরসা করেন যে ওয়ার্ক পারমিটটাই ভালো হয়। হ্যাঁ, আমিও বলি যে একটা কাজের ভিসা একটা দেশে গেলে কিন্তু আপনি যে সব কিছু পেয়ে যাচ্ছেন, আপনার প্রবলেম হওয়ার কথা না। তো আসলে কি যে কারা ওয়ার্ক পারমিটটা পাবেন বা ওয়ার্ক পারমিটটা কীভাবে সংগ্রহ করতে হয়, এটাই অনেকের জানা নাই, জানার বাইরে। তাই আর কি মানুষের থেকে প্রতারিত হয়েছেন অনেকে বা হয়ে গেছেন। তো যাতে আর কোনো প্রতারিত না হন বা প্রতারকের হাতে না পড়েন, সেই জন্য এই ভিডিওটা আমার তৈরি করা। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আশা করি যে উপকৃত হবে। দেখুন, আপনারা ওয়ার্ক পারমিট হচ্ছে বড় বড় বিশ্বের উন্নত দেশগুলোতে হচ্ছে কি, ওয়ার্ক পারমিট দেয় কাদের জন্য জানেন? ওয়ার্ক পারমিটটা দেয় হচ্ছে বড় বড় একদম ডিগ্রিধারী যারা বা ভালো কাজ জানেন, যারা অভিজ্ঞমান ব্যক্তি, এদেরকেই ওয়ার্ক পারমিট দেওয়া হয়। তাও কিন্তু এরকম বাসায় এসে সেদে সেদে বা আপনি অনেক শিক্ষিত, আপনি অনেক কাজ জানেন, তারপর আপনাকে খুঁজে সেই কোম্পানি আপনাকে নেবে তা না, এরকম কিছু না। বা কোনো এজেন্সির কাছে দায়িত্ব দেবে, বাংলাদেশের কোনো দালালের কাছে ওই কোম্পানি দায়িত্ব দেবে, এরকম কিছু না। ওয়ার্ক পারমিট হচ্ছে জব ব্যাংক নামে, গুগলে সার্চ করে আপনি জব ব্যাংক লেখে সার্চ করবেন, তারপরে দেখবেন যে কানাডার ওখানে অনেক জব ব্যাংকে অনেক লিস্ট আছে, যে অনেক কাজের অনেক জবের অফার আছে। তো সেই জবের অফার থেকে আপনার একটা জব যেটা আপনি জানেন সেটা চয়েস করতে হবে। সেটা চয়েস করে তারপর তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে। সেই যোগাযোগটা হচ্ছে মাধ্যম হচ্ছে মেইলের সাথে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করতে সেই অথরিটির সাথে আপনি যোগাযোগ করে আপনি যদি বলেন যে আমি এই কাজটা জানি, আমি এই কাজটার আমার যথাযথ ডকুমেন্টস আছে, সার্টিফিকেট আছে, আমার 4 বছরের বা 5 বছরের অভিজ্ঞতা আছে, সেই ধরনের কন্ডিশন যদি থাকে, তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করে তারপরে আপনার সেই ডকুমেন্টস, আপনার কথা শুনে তারা কিন্তু মেইল করবে আপনাকে, আবার নক করবে যে তুমি জানো, তাহলে তোমার এই ডকুমেন্টসগুলো আমাদেরকে দেও। তখন কিন্তু সেই ডকুমেন্টস দেখে আপনাকে যদি পছন্দ হয় বা মনে করে যে সেই জায়গায় আপনি যোগ্য, তো তাহলেই কিন্তু আপনাকে আবারও তারা যোগাযোগ আপনার সাথে করবে, এবং এমনকি ভিডিও কলেও আপনার সাথে তারা কথা বলবে, এবং সেই কথা বলে তারপরে আপনার সাথে একটা এগ্রিমেন্ট আসবে। তারপর হচ্ছে এলএমআই নামে একটা ডকুমেন্টস হয় কানাডাতে জবের, সেই এলএমআই পেপারটা আপনাকে পাঠানো হবে এবং জব অফার পাঠানো হবে। যে যে কন্ডিশন আছে তারা যা যা কিছু আপনাকে দিবে সেইগুলি তারা কিন্তু আস্তে আস্তে পাঠাবে। এতে কিন্তু দীর্ঘ প্রায় 3 মাসের মতো 4 মাসের মতো সময় লেগে যেতে পারে। তো পাঠাবে, তারপর হচ্ছে আপনাকে কিন্তু সেই যথাযথ কাগজপত্র নিয়ে আপনি কিন্তু জমা করতে পারেন বাংলাদেশ কনসুলেটে, যেখানে বাংলাদেশের অ্যাম্বাসি আছে, ঠিক আছে, বিএপাস গ্লোবাল আছে, সেখানেই আপনি যোগাযোগ করবেন। সেখানে যথাযথ কাগজপত্র জমা দিলে আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হবে, ভিসাটা হয়ে যাবে। তো মূলত হচ্ছে এই ধরনের কিন্তু সিস্টেম করে জব অফার নিতে হয়। জব কিন্তু কোনো ধরনের কোনো দালালকে, কোনো এজেন্সিকে, কোনো অফিসকে জবের দায়িত্ব দেওয়া হয় না, ঠিক আছে? আজকে এটা মাথায় রাখবেন, একদম ক্লিয়ার, যে কোনো দালাল যদি আপনাকে বলে যে আমরা জব অফার লেটার এনে দেবো, জব ভিসা আছে আমাদের কাছে, টোটালি ভুয়া এবং টোটালি একটা ফেক ঘটনা। এই ঘটনা কোনো বিশ্বাস করবেন না। তৃতীয়তটা হচ্ছে যা কারা পাবেন না, দেখেন, এক শ্রেণীর আমরা যারা আছি, স্বল্প শিক্ষিত, কোনো ধরনের কাজ জানি না, মোটামুটি একটু শিক্ষার অর্জন করে এখন বেকার অবস্থায় দেশে পড়ে আসি, এরাই কিন্তু হতাশগ্রস্ত যে আমরা কোনো ধরনের জব ভিসায় যেয়ে যদি ওখানে যেতে পারি তাহলে ভালো কিছু করতে পারবো। আসলে দেখেন, আপনি যদি কোনো কাজই না জানেন তাহলেও কিন্তু কানাডা বা বড় বড় দেশ কখনোই আপনাকে অ্যাকসেপ্ট করবে না। আপনার প্রথমত কাজ জানা লাগবে এবং আপনার লেখাপড়ার যোগ্যতা থাকতে হবে এবং ইংলিশে কথা থাকতে হবে, ইংলিশে পারদর্শী থাকতে হবে। তো একই কথায় এক কথায় বলা হচ্ছে যে আপনার পড়াশোনা এবং একটু শিক্ষিত থাকতে হবে, তাহলেই আপনি ওখানে কিছু না কিছু সুযোগ সুবিধা নিতে পারবেন। তো এ ধরনের কিছু কোয়ালিটি যদি কোনোটাই আপনার না থাকে, তাহলে আপনি একদম নিরাশা করেন, কোনো ধরনের আশা বা স্বপ্ন দেখাটা আপনার জন্য বোকামি ছাড়া
আর কিচ্ছু হবে না। তাহলে আমি বলবো এ ধরনের মানুষ আমরা যারা আছি তারা কোনো দিনই এই স্বপ্ন দেখার জন্য চিন্তাও করবেন না, ভাববেন না। এগুলো হয় কোথায়? মিডল ইস্টে, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, সেখানে ভিসা হয়, সেখানে কাজের ভিসা আপনি যেতে পারেন, দালালরা ভিসা দিতে পারে, সেটা সম্ভব, পসিবল। কিন্তু আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন কোনো দিনই সম্ভব না আপনাকে এ ধরনের কোনো কিছু জব দিয়ে আপনাকে নিয়ে যাবে ভিসা দিয়ে, এটা কোনো পসিবল না, এটা সম্ভব না। হ্যাঁ, আর পারে কে? যদি কোনো আপন ব্যক্তি তার থাকে, কোনো নিজস্ব ব্যক্তি থাকে, সে একদমই নিয়ারেস্ট, মানে ব্লাড কালেকশনে বা একদম নিয়ারেস্ট, তারা হয়তো তার একটা রেস্টুরেন্ট আছে, তার একটা দোকান আছে, তার একটা, সেখান থেকে কিন্তু একটা দুইটা ভিসা উঠাতে পারে জবের লেটার দিয়ে। সেও কিন্তু তাও আপনার ডকুমেন্টস দিবেন, সেই ডকুমেন্টসের উপরে ওখান থেকে সেই এলএমআই লেটার টেটা কমপ্লিট করে অনেক সময় লাগবে, সে দুই একটা ঘটনা ঘটাতে পারে, আপনাকে পাঠাতে পারে, তখন কিন্তু আপনি স্বল্প স্বীকৃতিতে যেতে পারবেন। সেটা ভাই রেয়ার, একদম শতকরা একজন লোক। তো সেইখানে কোনো পার্সেন্টেজ নাই, সেটা নিয়ে কথা বলাটাও মানে বোকামি ছাড়া কিছু না, ওটা নিয়ে আমি কথা বলবো না। আমি বলবো যেটা একদম যারা ওই ফেসবুকে বা কোনো ধরনের দালালরা যারা অ্যাডভাইস দেয়, এদেরকে বলবো এদের হাতে আপনারা কোনো দিনই নিজেকে তুলে দিয়েন না, বা টাকা তুলে দিয়েন না, অর্থ তুলে দিয়েন না। তো এতে আপনার হিতে বিপরীত হয়ে যাবে এবং আপনারই লাইফ প্রবলেম হয়ে দাঁড়াবে। দেখুন, উন্নত দেশের স্বপ্ন সবাই দেখতে জানে, উন্নত দেশের স্বপ্ন দেখতে যেয়ে যে সর্বশান্ত হয়ে যান, সেটা আমি চাচ্ছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।